নমস্কার দর্শক বন্ধুরা, ইনফরমেশন অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ অভিজিৎ গাঙ্গুলি উত্তরবঙ্গে মোদির সভায় যোগ দিতে চলে গিয়েছেন। তিনি সকাল 11:15 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমেছেন এবং সেখান থেকে বিজেপি নেতা শঙ্কর ঘোষ তাকে অভ্যর্থনা করে নিয়ে গেছেন এবং বিকালবেলা ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভায় শিলিগুড়িতে তিনি উপস্থিত থাকবেন এবং তিনি যেটা বলছেন যে আমি শিহরিত হচ্ছে এই প্রথম মোদিজির সঙ্গে সাক্ষাৎ হবে, আমি অনেক কিছু কথা বলবো। তিনি কি বলতে চলেছেন? তিনি কি বলতে পারবেন যে গ্যাসের দাম সাধারণ মানুষের 400 টাকা থেকে কেন 1200 টাকা হয়ে গেল? এই রিসেন্ট দেখা যাচ্ছে ভোটের রাজনীতির ফলে 1200 থেকে 900 হলো, 900 থেকে 800 টাকায় নেমে এলো, কেবলমাত্র ভোটের রাজনীতি। তিনি যে দলে যোগ দিয়েছেন তিনি ভাবছেন যেন সেই দল একেবারে সব দিক থেকে সাধু। কখনোই নয়। সেই দলে কেন রাফাল দুর্নীতি হয়েছিল তিনি প্রশ্ন করতে পারবেন মোদিজিকে আজকের সভাতে। কেন 69,000 কোটি টাকার রাফাল দুর্নীতি হয়েছিল তার কোনো উত্তর দিতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন? কেন অমিত শাহজির ছেলে জয় শাহ কয়েক বছরের মধ্যে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেল, তার উৎস কি প্রশ্ন করতে পারবেন? শুধু বারবার বলে যাচ্ছেন তৃণমূল দুর্নীতিতে গ্রস্ত, আগাগোড়া দুর্নীতিগ্রস্ত। আরে কোন দলটা দুর্নীতিগ্রস্ত নয়? বিজেপিও দুর্নীতিতে ভরে আছে আগাগোড়া। আর আপনি এখন বিজেপির এমপি হওয়ার স্বপ্ন দেখেছেন, বিচারপতি পদ অবসর গ্রহণ করে এমপি হতে চলেছেন, সেখানে আপনি সবকিছু ভালো দেখছেন। সাধারণ মানুষ জানে, মিডিয়াতে যে প্রচার হয়েছে, খবরের কাগজে দেখেছে, এবং যে দুর্নীতিগুলো বিজেপিরও আছে সেগুলো আপনি কখনোই মুছে ফেলতে পারেন না। সে দুর্নীতি থাকবেই। প্রত্যেকটা দলে কিছু মানুষ আছে, কিছু এমএলএ এমপি আছে, তারা দুর্নীতি করে, এগুলো চিরকাল হয়ে আসছে। আপনি কেবলমাত্র বিজেপি দলে যোগদান করে একেবারে যেন বিজেপি দল ধোয়া তুলসী পাতা হয়ে গেল, আর আপনি নিজেও এমপি হওয়ার স্বপ্ন নিয়ে বিচারপতির সময়ের আগেই, অবসর গ্রহণের সময়ের আগেই স্বেচ্ছা অবসর নিয়ে আপনি এমপি হতে চলেছেন। আপনি কেবলমাত্র বলতে চাইছেন আজ মোদির সভাতে আমি অনেক কিছু বলবো, অভিভূত হয়ে যাচ্ছি, আজ অনেক কিছু আমি জানাবো। আপনি কি জানাবেন? আপনি যদি সত্যি মানুষের অর্থাৎ জনগণের জন্য ভালো কিছু জানাতে পারেন, ভালো কিছু প্রজেক্ট নিয়ে আসতে পারেন, সেগুলো প্রত্যেক মানুষ আপনাকে শ্রদ্ধার চোখে দেখবে। কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করতে আপনি একটি দলে যোগদান করে এমপি হবার স্বপ্ন নিয়ে যাচ্ছেন, সেই কাজ কখনোই ফলপ্রসূ হবে না এবং কোনোদিন সেই কাজ দীর্ঘস্থায়ী হবে না। আপনি যদি আজ মোদির সভায় এই প্রশ্নগুলো করতে পারেন তবেই বুঝবো আসল প্রকৃত যে প্রাক্তন বিচারপতিকে আগে দেখা গেছিল, অর্থাৎ বিচারপতি অবস্থায় এখন প্রাক্তন বিচারপতি, সেই দুর্নীতি যে কাজগুলো আপনি যদি এই দলে থেকেও সেগুলো বলতে পারেন তবেই মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা ফিরবে। নচেত এই গ্রহণযোগ্যতা বেশি দিন থাকবে না, সাময়িকভাবে হয়তো কিছুটা স্থায়ী হতে পারে। আর এই সব যে চাকরি প্রার্থীদের আপনি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি দিলেন, সেগুলো আগেও আমি বলেছি ভিডিও করে, কেবলমাত্র কিছু ডকুমেন্টের ভিত্তিতে তাদের যোগ্যতা আছে, হয়তো কোনো আইনের জটে বা কোনো কারণে আটকে গেছিল, সেগুলো আপনি ব্যবস্থা করে দিয়েছেন, এই মাত্র, বিরাট কিছু ব্যাপার নয়। আপনি একটা দলে থেকে সেই দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন? আপনি সেই দলে কখনোই থাকতে পারবেন না। কেন? সেই দলের কেন্দ্রীয় স্তর থেকে একেবারে ব্লক স্তর পর্যন্ত প্রতিটা স্তরে যে ধরনের অনেক রকম দুর্নীতি হয়েই থাকে, সেই ছোটোখাটো দুর্নীতি বা বড় যে দুর্নীতিগুলো নিয়ে আপনি প্রত্যেক স্তরে স্তরে কথা বলতে পারবেন? কখনোই পারবেন। আপনি একজন সাধারণ এমপি হিসাবে থাকবেন এবং হয়তো আপনার যে এলাকায় আপনি দাঁড়াবেন, টিকিট পেয়ে জিতে এলেন, সেখানে আপনি নিজের ইচ্ছাতে কিছু ভালো কাজ করতে পারেন, সেটা অবশ্যই প্রত্যেকের তরফ থেকে অভ্যর্থনা জানানো রইল। কিন্তু এর পরে যে দুর্নীতিগুলো হয়েছে, যেটা আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ আপনি যে মোদিজির সবাই শিলিগুড়িতে বিকালে যোগ দিচ্ছেন, তার জন্য সকাল 11:15 বাগডোগরায় পৌঁছে গেছেন। তো এই সভাতে আপনি কি বলবেন? অর্থাৎ গ্যাসের যে সিলিন্ডার এত বেড়ে গেল, কেন বাড়বে? সাধারণ মানুষ যে 400 টাকায় গ্যাস কিনছিল সেটা কেন চলে যাবে 1200 টাকা? আজকে যেহেতু লোকসভা ভোট এসে গেছে, এই মুহূর্তে 800 টাকায় নেমেছে। কিছুদিন এইটা যদি স্থায়ী থাকে তবুও ভালো, কিন্তু মানুষ জনসমক্ষে এই জিনিস বারবার হতে থাকলে কেউ মোদিজিকেও ভালো চোখে দেখবে না, আর আপনি তো দূরের কথা। এই জিনিসগুলো, রাফাল দুর্নীতি কেন 69,000 কোটি টাকার হবে? আমার দেশে কি যুদ্ধ লেগে আছে সব সময়? এই দরিদ্র মানুষের মধ্যে যদি এইগুলো ভাগ করে দেওয়া যেত বা তাদেরকে কিছু পাইয়ে দেওয়া যেত,
তাদের আবাস যোজনার যে বাড়ি সেগুলো তারা পাচ্ছে না, তারা খাবার পাচ্ছে না, তাদেরকে না পাইয়ে 69,000 কোটি টাকার যুদ্ধের অস্ত্র সামগ্রী কেনা হচ্ছে। এগুলো দুর্নীতি নয়? এগুলো কি জিনিস? আপনি এগুলো প্রশ্ন করুন আজকে মোদিজির সভায় শিলিগুড়িতে। কেন 15 লক্ষ টাকা, আমি যেটা বারবার বলে আসছি, অর্থাৎ 15 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকের পাঠিয়ে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল প্রধানমন্ত্রী, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে প্রথম যখন লোকসভা ভোটে তিনি দাঁড়ান। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। কেউ 15 লক্ষ টাকা করেও ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। কেবল মাত্র 200, 400, 500 কারো কারো জনধন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল, তারপর সব থেমে গেছে। এগুলো সাধারণ মানুষের কাজ হচ্ছে। আর এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু প্রকল্প করেছেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শিক্ষাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী, এই জিনিসগুলো যারা প্রকৃত অর্থকষ্টে থাকে, প্রকৃত সাধারণ জনগণ, তারা বুঝতে পারবে তাদের কতটা উপকার হয়েছে। আপনি বিচারপতির চেয়ারে এতদিন ছিলেন, এবার বিচারপতি থেকে অবসর গ্রহণ করে এমপির স্বপ্ন দেখে এমপি হতে চলেছেন বিজেপি দলের। আপনি কখনোই এই জিনিসগুলো বুঝতে পারবেন না। কেন? একজন সাধারণ মানুষের অর্থকষ্টের ব্যাপার তারাই বোঝে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি দিয়েছে সেগুলো কতটা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলেছে এবং কতটা উপকৃত হচ্ছে তারা, এবং এগুলো সবই প্রশংসনীয় হয়েছে, সারা বিশ্বে প্রশংসনীয় হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনি বারবার বলে আসছেন যে তৃণমূল সরকার আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, তৃণমূল সরকার মুছে যাবে এরপরে, যেটা আজও দেখলাম মিডিয়াতে, খবরের কাগজে। তো আপনি এত সহজ তৃণমূল সরকার মুছে যাবে? তৃণমূল সরকারের প্রচুর ভালো ভালো কাজ আছে, অর্থাৎ এত যে প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে, মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন। এবং সন্দেশখালি যাওয়া নিয়েও আপনি যেটা বলেছেন যে মুখ্যমন্ত্রী তো একবারও সন্দেশখালি গেলেন না। মুখ্যমন্ত্রী তিনি এখান থেকে তার ডিজিকে পাঠিয়েছেন, অর্থাৎ রাজ্যের পুলিশের প্রশাসনের সর্বোচ্চ স্তরে কোন শাসকের শাসনে এরকম ডিজি তত্ত্বাবধানে, অর্থাৎ নিজে উপস্থিত থেকে রেগুলার, অর্থাৎ 15 থেকে 20 দিন বলা চলে প্রায়, সেই সন্দেশখালিতে উপস্থিত থেকে তিনি প্রত্যেকের অভিযোগ শুনেছেন। কোন শাসনে দেখেছেন আপনি যেটা তৃণমূলের আমলে দেখা গেছে? আপনি এখন নিজে যেতে চলেছেন একটি দলে, অর্থাৎ যে বিজেপি দলের এমপি হতে চলেছেন, আপনি তাদের হয়ে খুব গুণগান করছেন। এগুলো জনসমক্ষে চলে আসবে, মানুষ বুঝতে পারবে। এগুলোকে নাটকীয়ভাবে করে কোনো লাভ নেই, সব কিছু বোঝা যাবে। তো দেখা যাক আজ তিনি কি বলতে চলেছেন মোদিজির সভায়, আমরা সকলেই লক্ষ্য রাখবো। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করতেও, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ।